বেস অফ ম্যাথমেটিক্সে তোমাদের সকলকে স্বাগত। আজকে আলোচনা করব ত্রিভুজের অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণ কাকে বলে এবং এদের মধ্যে কি সম্পর্ক তা নিয়ে। এখানে আমি ত্রিভুজ এঁকেছি। এই ত্রিভুজের তিনটি কোণ, এ কোণ, বি এবং সি। এই যে কোণগুলো, এই যে এ কোণ, বি কোণ বা সি কোণ, এই যে কোণগুলো দেখালাম, এই কোণগুলোকে আমরা অন্তঃকোণ বা অন্তস্থ কোণ বলি। ত্রিভুজের প্রেক্ষিতে এটি হলো ত্রিভুজের অন্তঃকোণ বা অন্তস্থ কোণ। এটা হচ্ছে অন্তস্থ কোণ। এবার এই ত্রিভুজের কোনো একটি বাহু যদি আমরা বাড়িয়ে দিই, মনে করো বিসি একটি বাহু, এই বিসি বাহুকে মনে করো আমরা এই দিকে বাড়ালাম, আমরা ডি পর্যন্ত বাড়ালাম, তাহলে এই যে বর্ধিত বাহুটা এবং অন্য একটি বাহু, এই ত্রিভুজের অন্য একটি বাহু, বিসি বদলে অন্য বাহু এসি, এই যে এসি বাহুটা আর এই বিসি বাহু বর্ধিত অংশ মানে এই যে এটা, এখন এই বাহুটা আর এই বাহুটার মধ্যবর্তী অংশ অর্থাৎ এই কোণটাকে আমরা বলবো বহিস্থ কোণ। এটা হচ্ছে বহিস্থ কোণ। একই রকম ভাবে বিসি কে আমরা এদিকে বাড়ালাম, যদি বিসি কে আমরা এদিকে বাড়াতাম, মনে করো এভাবে বাড়ালাম, এটা মনে করো ই, তাহলে বহিস্থ কোণ হবে এইটা। আবার যদি মনে করো যে আমরা এই বি এ এই বাহুটাকে আমরা যদি এইভাবে বাড়াই, এখানে এ ছিল মনে করো, এখানে পি ছিল, তাহলে বহিস্থ কোণ হবে এটা। অর্থাৎ এই যে বহিস্থ বাহু আর আর অপরটি বাহু এখানে কি এসি, তাহলে এটা কিন্তু হবে না, এটাকে আমরা বহিস্থ কোণ বলছি না, বহিস্থ কোণ আমরা বলছি এই জিনিসটা। অর্থাৎ এই যে সরল রেখা চলে যাচ্ছে, এই সরল কোণটা বহিস্থ কোণ হবে না, বা তার পাশের কোণটা হবে, তাহলে এটা হচ্ছে বহিস্থ কোণ। এখন এই অন্তস্থ কোণও বলতে পারি বা অন্তঃকোণও বলতে পারি, একরকম ভাবে বহিস্থ কোণও বলতে পারি বা বহিক কোণও বলতে পারি, বহিক কোণ। এখন এই অন্তস্থ কোণ এবং বহিস্থ কোণের মধ্যে একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? ত্রিভুজের প্রেক্ষিতে একটা সম্পর্ক বলছি। এ বি সি এই ত্রিভুজের এই বিসি বাহুকে এই ডি পর্যন্ত যদি বর্ধিত করি, তাহলে এই কোণটা অর্থাৎ এ সি ডি, অর্থাৎ কোণ এ সি ডি, এটি হচ্ছে বহিস্থ কোণ। আর এই কোণটা সমান হবে এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত দুটি কোণের সমষ্টি সমান। অন্তস্থ বিপরীত, এই বিপরীত কথাটার মানে কি একটু ভালো করে বুঝে নাও। এর যদি বহিস্থ কোণ হয়, এর পাশে যে এই কোণটা আছে, এটা হচ্ছে এর পাশের কোণ, বা এটার নাম বলতে পারি সন্নিহিত অন্তস্থ কোণ। তাহলে এখন বিপরীত কোণ কোনটা? বিপরীত কোণ বলতে আমরা এই কোণটাকে বুঝবো এবং এই কোণটা, অর্থাৎ কোণ এ এবং কোণ বি হলো কোণ এ সি ডি অন্তস্থ বিপরীত কোণ, অর্থাৎ কোণ এসিডি সমান কোণ এ প্লাস কোণ বি হবে। একরকম ভাবে মনে করো এই বিসি বাহুটাকে এদিকে না বাড়িয়ে এদিকে বাড়ানো হয়েছে, তাহলে বহিস্থ কোণ হচ্ছে এটা। এই কোণটার নাম কি? এ বি ই, এটা হচ্ছে বহিস্থ কোণ এ বি ই। তাহলে এর পাশের অন্তস্থ কোণকে এই বি কোণটা, তাই এটা বি কোণটা হচ্ছে পাশের, কিন্তু যদি অন্তস্থ বিপরীত বলা হয় তাহলে কোনটা হবে? এই কোণ এ আর কোণ সি, তাহলে এই কোণটা সমান হবে কোণ এ প্লাস কোণ সি। তো এটি আমাদের বিভিন্ন জ্যামিতির শর্ট প্রশ্ন করার জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ একটি বেস। কি বেস? যে ত্রিভুজের বহিস্থ কোণের মান অন্তস্থ বিপরীত কোণ দুটির সমষ্টির সমান হয়। আর এটা তো আমরা জানি যে এই বহিস্থ কোণ এবং পাশের যে অন্তস্থ কোণ, এটা তো সন্নিহিত কোণ হচ্ছে, এবং একটি সরলরেখার উপর একটি সরলরেখার দণ্ডমান হয় এই দুটো সন্নিহিত কোণ, অর্থাৎ এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি। এটি নিয়ে তো আলোচনা করেছি। তো এই কোণটা প্লাস এই কোণটা 180 ডিগ্রি হয়, এটি একটি যেমন খুব গুরুত্বপূর্ণ বেস। আর একটা বেস তোমরা জেনে রাখো যে এই বহিস্থ কোণের মানটা অন্তস্থ বিপরীত কোণ দুটোর সমষ্টির সমান হয়। তো এরকম আরো বিষয় নিয়ে আগামী পর্বে আলোচনা করব। তোমরা দেখতে থাকো। থ্যাংক ইউ।